আপনারা দেখছেন বেলা 40টার খবর। সাথে আছে আমি বুইড়া চাচাদের একমাত্র ক্রাশ জয়িতা বেগম, 7 বাচ্চার মা। বাংলাদেশের কিছু চুল পাকনা বিজ্ঞানী এই ভাইরাসের নাম দিয়েছেন ব্লগ। আমাদের সরকার কি ছিড়তে পারে? 3, 2, 1. আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বেলা 40টার খবর। সাথে আছে আমি বুইড়া চাচাদের একমাত্র ক্রাশ জয়িতা বেগম, 7 বাচ্চার মা। শুরুতেই সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিন্তু ম্যাডাম আপনি তো শিরোনামই বললেন না। আরে দুরু মিয়া, শিরোনাম দিয়ে কি হইব? আমি কি সুন্দরী না? বুইড়া চাচারা যে আমাদের টিভির সামনে দেখতাছে, এটাই সংবাদের শিরোনাম। তো চলে যাচ্ছে এখন বিস্তারিততে। কলেরা, ডায়রিয়া এবং করোনার থেকেও ভয়ঙ্কর এক ভাইরাস দেখা দিয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস নাকি পূর্বের সকল ভাইরাসের থেকে 200 গুণ বেশি শক্তিশালী। গবেষণায় জানা গেছে এটি নাকি পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু সকলকে আক্রমণ করে, কাউকে ছাড় দেয় না। এমনকি এটি নাকি মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে দেয়। বাংলাদেশের কিছু চুল পাকনা বিজ্ঞানী এই ভাইরাসের নাম দিয়েছেন ব্লগ। তাহলে চলুন এক পলকে দেখে আসা যাক এই ব্লগ নামক ভাইরাসটি কতটি ভয়ঙ্কর এবং এটি কিভাবে মানুষের জীবনকে সাজিয়ে দেয়। আমি রাজি যাই আর কদিন পর জান্নাত তোর মতো লিখবে। তুমি আর পাঁচটা দেখা ভিউ কামাবে, টাকা কামাবে, এই টাকা আমার সংসারে লাগামু। হোয়াট ডু ইউ ডু? স্বাগত সাবলামুদ্দিনের ব্লগ ভিডিওতে। গাইস, আমি বাংলাদেশে এসেছিলাম আমাদের বিদেশি ব্লগার এবং বাংলাদেশি ব্লগারের মধ্যে পার্থক্য জানতে। এখানে এসে দেখি ঘরে ঘরে ব্লগার, এমনকি এই ফকিরও রাস্তায় বসে ব্লগ করতেছে। স্বাগত আমার টেনিস বল দুইটা খুইলা তো কমালে ঢিল মার। ভাই আপনারা কাপড় ব্লগ করেন, কাপড় ব্লগ করে অনেক মানে ভিউ পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখন আমি একজন ভ্যান চালক। আমি একসময় ভ্যান চালক ছিলাম না, সকিনার প্রেমে আমি ছেঁকা খেয়ে এখন আমি ঢাকা শহরে ভ্যান চালাই। পাশাপাশি আমি ব্লগ ভিডিও করি। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করেন আর দেখতে থাকেন যে আজকে কয়টা প্যাসেঞ্জার পাই। তাই ব্রো, আপনি ব্লগ ভিডিও বাদ দেন, আগে গাড়ি চালান ঠিক মতো, না হলে তো লাগিয়ে দিবেন কোনো জায়গায় গিয়ে। আমি রাখেন মিয়া, ভয় পাইেন না। গাড়ি চালায় ব্লগ করতে আমার 10 বছরের অভিজ্ঞতা আছে মিয়া। বসেন। তো দর্শক মন্ডলী, এটি হলো সেই শক্তিশালী ভাইরাস ব্লগ। এভাবে রাস্তাঘাটে পড়ে মারা যাচ্ছেন বিয়ের আগেই অনেক যুবক যুবতী। বাংলাদেশের কিছু অসচেতন চুলপাকনা নাগরিক এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এটিকে চিরতরে ধ্বংস করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। দেখা যাক আমাদের সরকার কি ছিড়তে পারে, না মানে দেখা যাক কি পদক্ষেপ গ্রহণ করে এই ভাইরাস ধ্বংস করার জন্য। কি হলো? খবরের মাঝখানে এমনি হাসতেছিস কি লিখা? কারণ কইতাছি হ্যাঁ নাকি ব্লগ ভাইরাস ধ্বংস করার পদ্ধতি চাইতাছে। হ্যাঁ তো চাইতেই পারে, তাহলে হাসার কি আছে? হাসুন না, হ্যাঁ নিজে একজন ব্লগার কেমনে কয় যে ব্লগ ভাইরাস ধ্বংস করার লিগে? হ্যাঁ কি কস? সত্যি? আরে বিশ্বাস না হলে হ্যাঁ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ঘুরে নেন, হ্যাঁ একটা সাপি ব্লগার। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি লাল চা খাওয়ার বিরতি। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।